ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। ফিফা ওয়ার্ল্ড কাপে এক একটা গোলের দাম কত? খুব অদ্ভুত একটা কোশ্চিন লাগছে না শুনতে? ছোটবেলায় আমি ভাবতাম কি জানেন তো, যখন ওয়ার্ল্ড কাপে প্লেয়াররা গোল দেয়, যারা যারা গোল দেয় তারা পকেটে বিশাল টাকা কামায়। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম গেমটা অন্যখানে। প্লেয়াররা তো টাকা পাচ্ছে, কিন্তু তার চেয়ে কোটি কোটি টাকা বেশি পাচ্ছে যারা আয়োজক, মানে ফিফা। আচ্ছা, আপনার কি মনে হয় যে ফিফা ওয়ার্ল্ড কাপে এক একটি গোলে কস্ট কত? 5 লাখ, 6 লাখ, 10 লাখ না 15 লাখ? কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু দেখুন, এক একটি গোল যখন হয়, আমরা যখন চিৎকার করি, লাফাই, ঠিক সেই মুহূর্তে কিন্তু আনন্দিত হয় ফিফা। আর আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, তার চেয়েও বেশি আনন্দ হয় যখন খেলাটা কিছুক্ষণের জন্য আটকে যায় বা গোল হবে, পেনাল্টি শট হবে, সেরকম কোনো সিচুয়েশন গিয়ে দাঁড়ায়। আমরা যখন ভাবি যে গোল দিতে পারলো না, খেলাটা একটু লম্বা চলে গেল, এই এর চেয়ে আমাকে নিলে পরে আমি বেশি ভালো খেলতাম, সেই সময় আমার এই আবেগকে সবচেয়ে বেশি ভালোভাবে ইউজ করে কে জানেন তো? ফিফা। শুধু ফিফা নয়, এটা পুরো অর্গানাইজড একটা সেক্টর। যেই মুহূর্তে গোল হচ্ছে সেই মুহূর্তে টাকা উঠছে। আমি বেটিং এর কথা বলছি না, আমি বলছি প্রথম উঠছে হচ্ছে টেলিভিশনে স্পন্সার্ড অ্যাডগুলোতে। যখন খেলা মাত্রাটা বেড়ে যায় এবং যখন গোলের মুহূর্তগুলো আসে, সেন্সিটিভ জায়গাগুলো আসে, বা যখন বড় বড় প্লেয়ারদের ম্যাচ হয়, যখন বড় বড় টিমের ম্যাচ হয়, তখন অ্যাড রেভিনিউ কিন্তু অনেক বেড়ে যায়। এবং দেখা যায় যে ফিফা লাস্ট ইয়ার শুধুমাত্র কামিয়েছে $90,000 বিলিয়ন। ভাবতে পারেন অঙ্কটা? এবং গোটা ওয়ার্ল্ড কাপে গোল কটা হয়? 100 থেকে 150 খানা গোল হয়। তার মানে এক একটা গোল কত টাকায় আসছে, বুঝতে পারছেন তো? কারণ এই গোলগুলোর সাথে অনেক ইন্ডাস্ট্রি জড়িত। প্রথম ইন্ডাস্ট্রি হচ্ছে টেলিভিশন রাইটস যে নিয়েছে, সে স্পন্সরে অ্যাড দেবে এবং সেই অ্যাড থেকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা কামাই হবে। খেলা ডিলে হলে তারা বেশি খুশি হয়, আমরা ভাবি দূর খেলতে পারছে না। আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হলে পরে রেট বেড়ে যায়, এর সাথে টিকিট, এর সাথে পরিবহন ব্যবস্থা, প্লেন, এয়ারফেয়ার, হোটেল ইন্ডাস্ট্রি এবং জার্সির ইন্ডাস্ট্রি। ফুটপাতে যে জার্সিটা বিক্রি করে সেও কিন্তু সর্বোচ্চ যে গোলদাতা হয় তার নামেই জার্সি বিক্রি বেশি হয়, এবং সেখানেও অনেক কোম্পানি কিন্তু তার রাইটস বসিয়ে দেয়। মানে কত বড় একটা বিজনেস মার্কেট হয়ে আছে। আর আমরা কি করি? এবছর যেমন মোটামুটি খেলাগুলো পড়েছে রাত্রি 12টা, 12:30, ভোর 3টের সময়, আমরা অফিসে যাব, অফিসে গিয়ে ঝিমোতে থাকবো, আর বস বলবে কি ব্যাপার, কাজ করছো না কেন? আমরা তখন তাকে উত্তর দেব, আমরা তো রাতভর ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেছি। আর আমার কাজ, আমি ঘুমোচ্ছি। টাকা কামাচ্ছে প্লেয়ার, টাকা কামাচ্ছে ফিফা, কিন্তু আমি আমার অফিসে গিয়ে সেই দিনের কাজটাকে নষ্ট করছি। কিন্তু এখানেই হয়তো আবেগ, কারণ বিশ্বের সবচেয়ে ধনীতম খেলার মধ্যে একটা হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমরা ক্রিকেট নিয়ে লাফাই ইন্ডিয়াতে, কারণ যেহেতু ভারতের পার্টিসিপেশন বিশ্বকাপে নেই, কিন্তু একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপে। তাহলে নেক্সট টাইম যখন আপনি টিভির পর্দায় বসে কোনো গোল দেখবেন, আপনি পপকর্ন খাচ্ছেন, চিপস খাচ্ছেন বা লাফিয়ে উঠছেন, সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন এই গোলটার কস্ট হয়তো 9 লাখ টাকা বা 9 কোটি টাকা বা 15 কোটি টাকা। ঠিক এরকমই কিন্তু গোলগুলো প্রতি বছর হবে। এক একটা গোলে আপনার উত্তেজনা ইজুকাল টু ধরে নিন 15 কোটি টাকা। এইভাবেই বিজনেস মডেলটা তৈরি। ভিডিওটি যারা ফুটবল লাভার তাদের সবার মধ্যে শেয়ার করে দিন। আর ফুটবলের এরকম নতুন নতুন তথ্য নিয়ে আমরা বাংলা বিশ্ব 24 চ্যানেলে আসবো বারবার। জয় হিন্দ, জয় ভারত, সঙ্গে থাকবেন।